আমরা করব স্থানাঙ্কদের পার্ট 5। এই পার্ট 5 থেকে আসবে বড় প্রশ্ন। এ স্থানাঙ্ক দেওয়া আছে 5 6, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে -9 1 এবং সি এর স্থানাঙ্ক দেওয়া আছে -3 এবং -1। এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ x1 x2 x3। আবার আমরা লিখব x1, এখানে লিখব y1 y2 y3, আবার লিখব আমরা y1। তো এখন এখানে মান বসাবো। তো প্রথমে বসাবো আমরা 5, তারপর বসাবো -9, তারপর বসাবো -3, তারপর বসাবো আবার 5, এখন বসাবো 6, তারপর বসাবো 1, তারপর বসাবো -1, তারপর বসাবো আবার 6। এখন আমরা গুণ করার নিয়ম শিখবো। 5 এর সাথে 1 গুণ করব, -9 এর সাথে -1 গুণ করব, -3 এর সাথে 6 গুণ করব। তাহলে এরকম 5 এর সাথে 1 গুণ করলে হবে যে 5, আর -9 এর সাথে মাইনাস গুণ করলে মাইনাসে হবে প্লাস, 9 এর সাথে 1 গুণ করলে হবে যে 9, আর এখানে 3, আর এখানে হবে -3 এর সাথে 6 গুণ করলে হবে 18, করে 5 থেকে গুণ করলে হবে মাইনাস চিহ্ন। তাহলে আমরা আগে দিলাম মাইনাস, তাহলে এখানে আছে মাইনাস, 5 এর সাথে যদি আমরা 1 গুণ করি 5 একে 5, এখানে মাইনাস এবং সূত্রে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস 5। -3 এর সাথে 1 গুণ করলে -3 এবং সূত্রে মাইনাসে হবে প্লাস, অর্থাৎ 3 একে 3। মাইনাসের সাথে যদি মাইনাস গুণ করি তাহলে হবে যে প্লাস, 9 এর সাথে 6 গুণ করলে 54। এখানে আমরা যোগ করে বিয়োগ করে পেলাম 58, এটা 29 বর্গ একক। এটি হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এর মান দেওয়া আছে এখানে 5,6, বি এর মান দেওয়া আছে -9 1 এবং সি এর মান দেওয়া আছে -3 -1। আচ্ছা, এখন যদি আমাদেরকে বলা হয় এই ত্রিভুজের লম্ব নির্ণয় করতে, অর্থাৎ লম্ব হচ্ছে এখানে এডি, যদি লম্ব নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। তাহলে আমরা জানি যে ত্রিভুজ এ বি সি সমান হচ্ছে হাফ গুণ ভূমি হচ্ছে এখানে ডিসি গুণ লম্ব হচ্ছে এখানে এডি। যদি এডি এর মান নির্ণয় করতে বলে তাহলে আমাদেরকে বিসি এর মান আগে নির্ণয় করতে হবে। তাহলে বি এবং সি যেহেতু দুটি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটি আমরা নির্ণয় করব এভাবে। তাহলে সুতরাং আমরা জানি বিসি সমান হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কয়ার, y1 মাইনাস y2 হোল স্কয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা এই বাহুর মান নির্ণয় করতে পারি। তাহলে এখানে লিখবো x1 হচ্ছে -9, আর এখানে হচ্ছে মাইনাসে প্লাস 3 হোল স্কয়ার, প্লাস, আর এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে +1 হোল স্কয়ার, উপরে থাকবে রুট। এখানে হবে যে 36 প্লাস এখানে হচ্ছে 4, তাহলে এখানে থাকবে 36 আর 4 হচ্ছে 40। তাহলে ত্রিভুজ এবিসি এর মান আমরা জানি 29, তাহলে এখানে দিতে পারি আমরা 29 হাফ ইনটু বিসি এর মান দিতে পারি আমরা √40 ইনটু এডি এর মান খুব সহজে নির্ণয় করতে পারি। এখানে a2 বাদ যাবে, তাহলে থাকবে 29 √10, আর এখানে থাকবে এডি। এখন আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারি এরকম 29 আর হচ্ছে √10 এডি, তাহলে √10, এটি হলো आंसर। তাহলে সর্বপ্রথম আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এরপরে আমাদেরকে ভূমি নির্ণয় করতে হবে, এরপর আমরা লম্বের সূত্র ত্রিভুজ এবিসি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সূত্র দিয়ে আমরা খুব সহজে লম্ব নির্ণয় করতে পারবো। তো এখানে আমাদেরকে তিনটি স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে, আর আমাদেরকে বের করতে বলছে রম্বসের শীর্ষবিন্দু সি এর স্থানাঙ্ক। এর স্থানাঙ্ক দেওয়া আছে 2,5, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে 5,4 এবং সি এর স্থানাঙ্ক দেওয়া নাই, আমরা লিখতে পারি xy, এবং ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে 3,2। আমাদেরকে বের করতে বললো সি এর স্থানাঙ্ক নির্ণয়। সি এর স্থানাঙ্ক নির্ণয় ছাড়া আমরা কখনো ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। সি বিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। এই সূত্রের মাধ্যমে অপর একটি স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো। যেহেতু দেওয়া আছে বি এবং ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা বি ডি এর স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে লিখতে পারি এরকম বি ডি এর মধ্যবিন্দু হচ্ছে x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস
y2 বাই 2। এখানে x1 দেওয়া আছে 5 আর এখানে দেওয়া আছে 3 বাই 2 আর এখানে আছে 4 প্লাস এখানে দেওয়া আছে 2 বাই 2। তাহলে 5 6 7 8 8 বাই 2 আর এখানে 5 4 হইলে 6 বাই 2। তাহলে এটা হচ্ছে x এর আর এটা হচ্ছে y এর। ঠিক আমরা এসি এর স্থানাঙ্ক নির্ণয় মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এখানে x1 দেওয়া আছে 2 x2 দেওয়া আছে x2 আর এখানে y1 দেওয়া আছে 5 আর y2 দেওয়া আছে y বাই 2। প্রশ্ন মতে যেহেতু এটা x এর তাহলে আমরা x এর সাথে আমরা x সমান করব, তাহলে লিখবো এরকম 2 প্লাস x বাই 2 ইকুয়াল টু 8 বাই 2। এখানে 2 এবং 2 বাদ যাবে, তাহলে হবে 8 2 আর এখানে থাকবে 6। আর এখন হবে y এর সাথে y সমান করব, এখানে লিখবো 5 প্লাস y বাই 2 ইকুয়াল টু 6 বাই 2। এই 2 বাদ যাবে, তাহলে থাকবে 5 প্লাস y বাই 6। তাহলে y সমান হবে 6 মাইনাস 5, এখানে থাকবে 1। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি x এর পরিবর্তে এখানে লিখতে পারি 6। আমরা খুব সহজে এখন রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সুতরাং a b c d এর ক্ষেত্রফল সমান x1 x2 x3 x4 আবার x1 y1 y2 y3 y4 আবার y1। তাহলে এখানে দিব হাফ। এখানে x1 হচ্ছে 2 এবং x2 হচ্ছে 5 x3 হচ্ছে 6 আর x4 হচ্ছে 3 আবার লিখবো আমরা 2 আর y1 হচ্ছে 5 তারপর হচ্ছে 4 এরপর হচ্ছে 1 এরপর হচ্ছে 2 আবার লিখবো আমরা 5, এখানে দিব হাফ। তো 2 এর সাথে 4 গুণ করলে হবে যে এখানে 8, 5 এর সাথে 1 গুণ করলে হবে 5, 6 এর সাথে 2 গুণ করলে হবে 12, 3 এর সাথে যদি 5 গুণ করি হবে 15। এখন দিব আমরা সূত্রের মাইনাস। 2 এর সাথে 2 গুণ করলে হবে 4, 3 এর সাথে 1 গুণ করলে হবে -3, 6 এর সাথে 4 গুণ করলে হবে 24 এবং 5 এর সাথে 5 গুণ করলে হবে 25, হাফ -16। তো আমরা জানি যেহেতু এটি মডুলাসের বাইরে আমরা কোনো মান যদি নিয়ে আসি এক্ষেত্রে হবে ধনাত্মক, তাহলে আমরা লিখতে পারি 16। আমরা পাবো 8 বর্গ একক। এটি হলো রম্বসের ক্ষেত্রফল। তো একইভাবে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও নির্ণয় করতে পারি। তো আমরা স্থানাঙ্ক অধ্যায় হতে মোট 5টি পাঠ করলাম। 5টি পাঠের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং বড় প্রশ্ন আছে। অধ্যায় হতে আমরা একটি বড় প্রশ্ন এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই এই অধ্যায় থেকে আসবে।